আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে নজরুল টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা হচ্ছে আমার এই ব্র্যান্ড পিসি। থাম্বনেইলে আমি বলেছি ছোট্ট ব্র্যান্ড পিসির বড় ধামাকা। আসলে এই বড় ধামাকা বলার অনেক উদ্দেশ্য আছে। যারা আমরা ডেস্কটপ পিসি ইউজ করি তাদের জন্য, যারা পিসি কিনতে চাচ্ছে এই ধরনের ব্র্যান্ড পিসি, আসলে আমাদের দেশে এই ধরনের ব্র্যান্ড পিসি খুব কম ইউজ হয়, এখন ইউজ বাড়ছে আস্তে আস্তে। এই ব্র্যান্ড পিসি দেখুন, এটা হচ্ছে একটা এইচপি ব্র্যান্ডের এলিট ডেস্ক, এইচপি এলিট ডেস্ক। এই এইচপি ব্র্যান্ডের একটা ব্র্যান্ড পিসি। এর পারফরমেন্স, এর দাম, এটা দিয়ে কী কী কাজ করতে পারবেন আপনি, সমস্ত কিছু নিয়ে সব কিছু নিয়ে আজকে আমাদের এই ভিডিওটা। তো ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দিন। তাহলে আমাদের চ্যানেলে আপলোড হওয়া মাত্রই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, চলুন শুরু করি। তো ভিউয়ার্স, বলে রাখি আমি আপনাদেরকে, এই ব্র্যান্ড পিসিটা, এই যে এইচপি ব্র্যান্ডের মিনি পিসিটা, এর সঙ্গে ডেস্কটপের আসলে তেমন কোনো পার্থক্য নেই। পারফরমেন্স তো ডেস্কটপ পিসির চাইতে অনেক বেশি। ডেস্কটপে সাধারণত আমরা ক্লোন পিসি ব্যবহার করি, বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন কোম্পানির বিভিন্ন চাইনিজ প্রোডাক্ট ইউজ করি। তার চাইতে এই এইচপি ব্র্যান্ডের, এটা হচ্ছে একটা ব্র্যান্ড পিসি, তার চাইতে ওই ডেস্কটপ পিসির চাইতে এটার পারফরমেন্স অনেক গুণ বেশি এবং লংজিবিলিটি অনেক বেশি হবে। কারণ এটা হচ্ছে একটা ব্র্যান্ডেড, এই ব্র্যান্ড ভ্যালু আছে, সেজন্য এই ব্র্যান্ডের অবশ্যই এর লংজিবিলিটি অনেক বেশি হবে এবং পারফরমেন্সও বেশি হবে ডেস্কটপ পিসির চাইতে। তো ডেস্কটপ পিসির যা যা আছে এখানে সব কিছু এখানে আছে। শুধু দুটো জিনিস আপনি ডেস্কটপ পিসির চাই, একটা হচ্ছে হার্ড ডিস্কটা আপনি যে ডেস্কটপের যে বড় হার্ড ডিস্কগুলো সেটা এখানে ইউজ করা যাবে না। এখানে ল্যাপটপের যে ছোটো হার্ড ডিস্ক আছে সেটা হার্ড ডিস্ক এখানে ইউজ করতে হবে। আর একটা হচ্ছে র্যাম, ডেস্কটপের যে বড় র্যামগুলো আছে সেটা এখানে ইউজ করা যাবে না। এখানে ল্যাপটপের ছোটো র্যাম ইউজ করতে হবে। এছাড়া আপনার পুরোটাই হচ্ছে একটা ডেস্কটপ পিসির, সব কিছু এখানে আছে ছোটো আকৃতিতে এবং পারফরমেন্স ডেস্কটপ পিসির চাইতে অনেক গুণ বেশি হবে। তো আমি আপনাদেরকে এর ভিতরে আছে 256 জিবি এসএসডি, এনভিএমই এসএসডি আছে 256 জিবি এবং র্যাম আছে 8 জিবি DDR4 র্যাম। তো এই এসএসডি, এনভিএমই এসএসডি এবং DDR4 র্যাম, এই দুটো জিনিসই এই পিসিটার পারফরমেন্স অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। তো সাধারণত আমরা যারা এসএসডি যারা ইউজ করেন তারা তো জানেন। তো এসএসডি হচ্ছে আমরা যেই হার্ড ডিস্ক ব্যবহার করি তার চাইতে 4 গুণ দ্রুত গতিতে কাজ করতে পারে এই এসএসডি এইখানে ইউজ করা হয়েছে। আর র্যাম, DDR4 র্যাম ইউজ করা হয়েছে। দুটোই পারফরমেন্স তো আপনাকে ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন। তো এবার আমি এখানে দেখাচ্ছি যে এখানে কী কী আছে এর ভিতরে, বাইরে কী কী আছে, কী কী সুবিধা পাবেন আপনি। যেমন দেখুন, এটা হচ্ছে ব্যাক সাইডে আপনি কী কী পাবেন। ব্যাক সাইডে এখানে দুটো ডিসপ্লে পোর্ট আছে, একটা VGA পোর্ট আছে। এই দুটো ডিসপ্লে পোর্ট আসলে এখন যে টিভিগুলো আছে প্রত্যেকটা টিভির মধ্যে কিন্তু HDMI এবং ডিসপ্লে পোর্ট থাকে। তো আপনি সেই পোর্ট দিয়ে একটা কর্ড কিনে 200-250 টাকা নেবে, একটা কর্ড দিয়ে ওই টিভিকেও আপনি মনিটর হিসাবে ইউজ করতে পারবেন। আর এখানে VGA পোর্ট আছে, VGA পোর্ট দিয়ে আপনি সাধারণ মনিটরে কানেক্ট করার জন্য একটা VGA পোর্ট আছে, ডিসপ্লে পোর্ট দুটো। আর এখানে USB পোর্ট আছে চারটা USB দিয়ে আপনি USB পোর্ট আছে 4টা এবং একটা ল্যান্ড পোর্ট আছে ইন্টারনেট সংযোগের জন্য। এখানে ল্যান্ড পোর্ট আছে। এই ল্যান্ড পোর্ট ইন্টারনেট সংযোগ আপনি ওয়াইফাই এবং ব্লুটুথ এখানে বিল্ড ইন আছে, আপনি ওয়াইফাই এবং ব্লুটুথ এখানে ইউজ করতে পারবেন। আর এখানে সেই আগের দিনের যেই মাউসের যে একটা কর্ড সেটাও দিয়ে দিয়েছে। আর এই পাশে আছে আপনার, দেখুন, দুটো USB পোর্ট আছে, একটা Type-C পোর্ট আছে, দুটো USB পোর্ট আছে, মোট 6টা। ওই পাশে 4টা, এখানে এই পাশে দুটো USB পোর্ট আছে এবং একটা Type-C পোর্ট আছে। এছাড়া এখানে মাইকের জন্য একটা মাইক ইন মাইক আউট দুটো জ্যাক আছে, এদের দুটো আছে। আপনি এটা হেডফোন ইউজ করার জন্য, গান শোনার জন্য এগুলো ইউজ করতে পারবেন। তো এর ভিতরে এবং বাইরে কি আছে সেটা তো আমি বলেছি। এবার এর পারফরমেন্স আপনাদেরকে বলবো। আসলে এটা আমরা যারা হয়তো আমাদের দেশে এই ব্র্যান্ড পিসিটা, মিনি ব্র্যান্ড পিসিগুলো খুব কম প্রচলন, কিন্তু আস্তে আস্তে আমাদের দেশে এর ব্যবহার কিন্তু অনেক বাড়ছে। তো আপনি যদি একবার এই ব্র্যান্ড পিসি ইউজ করেন, সত্যি আপনি এই ব্র্যান্ড পিসির প্রেমে পড়ে যাবেন। মানে ভালো লাগবে আপনার, কারণ এর স্পিড, পারফরমেন্স। তো চলুন, আসলে মুখে বলে লাভ নেই, এটা কোনো বিজ্ঞাপন না, এটা আমি জাস্ট কিনেছি সেটাই আপনাদেরকে শেয়ার করছি, এটা কোনো বিজ্ঞাপন না। চলুন আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে দেখাবো এর পারফরমেন্স কেমন এবং এটা কেন কিনবেন, দাম কত, সব কিছু আমি আপনাদেরকে বলবো। তাহলে ভিউয়ার্স, চলুন কম্পিউটার। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন 6 থেকে 7 সেকেন্ড সময় নিয়েছে পিসিটা ওপেন হতে, রান হতে 6 সেকেন্ড থেকে 6 সেকেন্ড সময় নিয়েছে।
তো এবার আমরা আসলে এর পারফরমেন্স দেখব, অন্যান্য কাজগুলো আমরা এখানে গ্রাফিক্সের কাজ, ভিডিও এডিটিংয়ের কাজ কীভাবে কতটুকু প্রপারলি করা যায়, স্মুথলি করা যায় সেটাই দেখব। তো দেখুন আমি এখানে অ্যাডোবি ফটোশপের 4টা সফটওয়্যার, যেমন অ্যাডোবি আফটার ইফেক্ট, তারপর অ্যাডোবি ইলাস্ট্রেটর, এই 4টাই একসাথে আমি ওপেন করে ফেলছি। অ্যাডোবি ফটোশপ, তারপর অ্যাডোবি প্রিমিয়ার প্রো, এই 4টা সফটওয়্যার আমি একসাথে ওপেন করেছি। দেখা যাক এর পারফরমেন্স। আসলে এইগুলোর পারফরমেন্সের উপর নির্ভর করবে। এগুলো যদি ভালো স্মুথলি কাজ করে তাহলে আমি বলবো এটা ভালো মানের একটা পিসি, ব্র্যান্ড পিসি। তো দেখুন ওপেন হয়ে যাচ্ছে, চারটা সফটওয়্যারই মোটামুটি ওপেন হয়ে যাচ্ছে। তো আমি এটাকে একটু নিউ প্রজেক্ট নিয়ে নেই, একটু রান করি এগুলোকে। আমরা ক্রিয়েট নিউ, আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এটা রান করছি, যে আমরা এখানে ওয়েব একটা রান করে ফেলছি, আরেকটা অ্যাডোবি প্রিমিয়ারও রান হয়ে গেছে। তারপর আমরা ক্রিয়েট নিউ, আসলে এটা আপনাদেরকে দেখানোর জন্যই আমি সবগুলো একসাথে রান করছি। আসলে জাস্ট আপনারা দেখতে পারবেন, একটা ধারণা আসবে আপনাদের এই পিসি সম্পর্কে। দেখুন আমি এখানে এই যে অ্যাডোবি আফটার ইফেক্ট ওপেন হয়েছে, অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন হয়েছে, অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন হয়েছে, অ্যাডোবি ফটোশপ ওপেন হয়েছে। দেখুন খুব কম সময়ে কিন্তু 4টা ভারী সফটওয়্যার, অ্যাডোবির 4টা সফটওয়্যার এখানে ওপেন হয়েছে। আপনারা স্মুথলি এই কাজগুলো, অর্থাৎ গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং, এই কাজগুলো এখানে খুব চমৎকারভাবে করতে পারবেন। দেখুন আমি অ্যাডোবি প্রিমিয়ার এখানে কিছু ভিডিও নিয়ে আসি, ইম্পোর্ট করি। কিছু ভিডিও ইম্পোর্ট করলে আপনারা আরেকটু বুঝতে পারবেন। সাধারণত অ্যাডোবি প্রিমিয়ারে অনেক প্রবলেম হয়ে যায় যারা ভিডিও এডিটিং করতে চান। এই দেখুন এই ভিডিওগুলো চমৎকারভাবে কিন্তু চলে এসেছে। আমি আপনাদেরকে এখানে নিয়ে আসি, দেখাই। এই যে দেখুন এখানে এই যে ভিডিও চলে এসেছে একটা। এভাবে আমরা আরও কয়েকটা ভিডিও এখানে নিয়ে আসি, আপনারা আসলে একটা ধারণা পাবেন। তাহলে এই যে দেখুন এই দুটো ভিডিও আমরা এইভাবে 3-4টা ভিডিও কিন্তু একসাথে রাখলে, 2টো ভিডিও 3টা ভিডিও একসাথে রাখলেই কিন্তু আমাদের প্রবলেম হয়ে যায়, আমরা দেখেছি। তো আমরা এখানে দেখছি যে এই 2টো ভিডিও আমরা দিয়েছি, কোনো সমস্যা হয়নি। 3টা ভিডিও, এবার 3টা ভিডিও দেখুন আমরা এই যে যদি প্লে বাটনে ক্লিক করি, আমি এখন যদি প্লে বাটনে ক্লিক করি, দেখুন চমৎকারভাবে চলছে, কোনো সমস্যা করছে না। তাহলে আপনি এই বাজেটের মধ্যে এই পিসিটা, এর দাম আসলে হচ্ছে, এটা হচ্ছে Core i5 6th জেনারেশনের একটা পিসি। এর দাম হচ্ছে আপনার নতুন নিতে গেলে আপনার 35,000 টাকা লাগবে, 35 থেকে 38,000 টাকা। আর যদি আপনি আমাদের দেশে এই পিসিগুলোর, ব্র্যান্ড পিসিগুলোর ব্যবহার খুব কম, কিছু সেকেন্ড হ্যান্ড ইউজ পিসি, বিদেশে ইউজ পিসি ব্যবহৃত, বিভিন্ন প্রজেক্টে ব্যবহৃত পিসি এখানে পাওয়া যায়। তো এই পিসি যদি নেন আপনি, সেগুলোর দাম আপনি 20 থেকে 21,000 টাকার মধ্যে পাবেন। তো আপনার বাজেট অনুযায়ী আপনি এই পিসিটা নিতে পারেন। চমৎকার একটা, এর জন্য মোট কথা এখানে আপনি ভিডিও এডিটিং এবং গ্রাফিক্স ডিজাইনের কাজ ভালোভাবে করতে পারবেন। আপনি যদি 3D অ্যানিমেশনের কাজ, এই টাইপের কাজ যদি করতে চান, তাহলে আপনাকে আরও অনেক ভালো কনফিগারেশনের একটা পিসি নিতে হবে। তো ভিউয়ার্স, আপনাদেরকে আমি চেষ্টা করেছি একটা ধারণা দিতে এই পিসি সম্পর্কে। যদি তারপর আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন, আমরা উত্তর দিতে চেষ্টা করব। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ধন্যবাদ সবাইকে।